রাস্তা ধরে বাড়ির দিকে আসে। এমন সময় দেখতে পায় রজনীর মধ্যে রাস্তার পাশে কে যেন জংলার মধ্যে কি করতেছে। রবি ইবনে সুলাইমান আর সামনে না গিয়ে এ বন্ধু জংলার কাছে যাইয়া দূরত্ব বজায় রাইখা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। উনি তাকায়া দেখে জংলার ভিতরে একজন মহিলা দেখা যায়। মহিলা কি করে জংলার মধ্যে? এবার উনি দেখতে পেলেন মহিলাটা একটা মরা গাধা। এই মরা গাধার গোশত কেটে কেটে একটা বস্তার মধ্যে প্যাকেট করতেছে। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল, চমকে উঠল। এমনিতেই তো মরা গাদা খাওয়া এবং গাদা খাওয়া হারাম, তারপরে আবার মরা গাদার গোশত কেটে টোপলার মধ্যে ঢুকাচ্ছে, ব্যাপার কি? রবি ইবনে সুলাইমান দেখতেছেন দাঁড়ায়া। কিছুক্ষণ পরে যখন মহিলা জংলার থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটতেছেন, আল্লাহর গোলাম রবি ইবনে সুলাইমান মহিলার পিছনে পিছনে হাঁটতেছে। মহিলা কোথায় যায়, কোন বাড়ির মধ্যে যাইয়া ঢুকবি, এই মরা গাদার গোশত কেটে নিয়ে উনি কি করবে? না কোনো হোটেলের মধ্যে দিবে। বাংলাদেশে এমন কিছু হোটেলও আছে রে বন্ধু, যেই হোটেলের মধ্যে কুকুরের গোশত খাসির গোশত বলে চালায়া দেয়, গরুর গোশত বলে কুকুরের গোশত চালায়া দেয়, মরা মুরগির গোশত মানুষকে খাওয়ায়া দেয়। এমনও অনেক হোটেলের মালিক আছে। আমি বলবো বন্ধু, এই ব্যবসা ছেড়ে দাও। এই ব্যবসা করে কোনো লাভ নাই। হারামের কোনো আরাম নাই রে বন্ধু, হারামের কোনো আরাম নাই। এই ব্যবসা ছেড়ে দিয়ে তুমি হালালভাবে উপার্জন করো। তোমার ব্যবসার মধ্যে আমার আল্লাহ অনেক অনেক রহমত দান করবি। তোমার ব্যবসার মধ্যে আমার আল্লাহ অফুরন্ত নেয়ামত দান করবে। হারাম ছেড়ে দাও, হালালকে বুকের মধ্যে জোরে নাও। রবি ইবনে সুলাইমান তাকায়া দেখতেছে মহিলা কি করে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন মহিলা একটা ঘরের মধ্যে ঢুইকা দরজা ভিতর থেকে লক করে দিল। রবি ইবনে সুলাইমান ঘরের জানালার ফাঁকা দিয়া তাকায়া রইছে, কি করে দেখি মহিলা কি করে। এবার দেখা গেল মহিলার ঘরের মধ্যে দুইটা যুবতী মেয়ে মাকে দেখায় বলতেছে, মা আর ক্ষুধার কষ্ট সহ্য হয় না রে মা, এত ক্ষুধার ক্লান্ত, এই ক্লান্তি ভাব আর সহ্য করতে পারি না গো মা, কি এনেছো খাবারের ব্যবস্থা করো। মা ডাক দিয়া বলতেছে, মারে আর চিন্তা করার কোনো কারণ নাই, এই ব্যাগে ভর্তি করে গোশত নিয়ে এসেছি, গরম পানিতে গোশতগুলো সেদ্ধ করে খাও আর আমার আল্লাহর নামের শুকরিয়া আদায় করে নাও। রবি ইবনে সুলাইমান চমকে গেল, হায় রে, এমনি তো গাদা খাওয়া হারাম, এরপরে আবার মরা গাদা, এই গোশত খাওয়া তো ডাবল হারাম। রবি ইবনে সুলাইমান আর কন্ট্রোল করতে পারল না নিজেকে, আস্তে করে একটা উদ্ধারের সহিত ডাক মেরে দিল, মাগো এরে মা, তুমি কিভাবে পারলা তোমার নিজের উদরের মেয়েদের সাথে এরকমের ভাবে একটা মিথ্যা কথা বলতে?
এমনিতেই গাদা খাওয়া হারাম, আবার মরা গাদার গোশত কেটে মেয়েদেরকে বললা গোশত সিদ্ধ করে খেয়ে নাও, আমার আল্লাহর নামে শুকরিয়া আদায় করো। মাগো, এইটা তুমি কিভাবে পারলাম? এবার ওই মহিলা ডাক দিয়া কয়, রে পথিক, কোথায় তোমার বাড়ি গো, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? তুমি আসলা আজকে আমার কাছে, আমার মেয়েদের খাবারের মধ্যে বাবা তুমি লোকমা দিও না, কারণ এই রাস্তা দিয়া কত মানুষ গিয়েছে, কত মানুষ এসেছে, কেউ আমার খোঁজ নেয় নাই। আমি একজন বিধবা নারী, আমার নাই স্বামী, আমার নাই কোনো অভিভাবক, আমার এই যুবতী মেয়ে দুইটা গত 3 থেকে 4 দিন পর্যন্ত অনাহারে আছে। আমি মা হয়ে কিভাবে তাদের কষ্ট সহ্য করি? এই জন্য আমি যেটাই পেয়েছি সেটার গা থেকে গোশত কেটে এনেছি। বাবা তুমি লোকমা দিও না, আমার মেয়েদের ক্ষুধা নিবারণ করতে হবে রে বাবা। রবি ইবনে সুলাইমান একটা চিৎকার মেরে বলে, মা গো, আমি চেয়েছিলাম এবার হজ করতে যাব, আর আমি হজ করতে যাব না। দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেল রবি ইবনে সুলাইমান। বাড়ির মধ্যে গিয়ে সমস্ত হজের সম্পদগুলো, অর্থকড়িগুলো বিশাল একটা গাটুরি বাইদা নিজের মাথার মধ্যে নিয়ে ওই মা এবং সন্তানের কাছে যখন ফালায়া বলল, মাগো, এইটার মধ্যে আমার হজে যাওয়ার সমস্ত টাকা পয়সা রয়েছে, এগুলো সব আমি আপনাকে দান করে দিলাম, আমি আর হজ করতে যাব না। 9 বন্ধু এসে বলে, ও রবি ইবনে সুলাইমান, তুমি তো বলেছিলে হজ করতে যাইবা, খবর কি? রবি ইবনে সুলাইমান বলে, বন্ধুরা রে, আমি আর হজ করতে যাব না। বলে, কেন? তুমি তো বলেছিলা। আজকে তুমি বলতেছো হজে যাইবা না, ব্যাপার কি? বলে, আমার শরীর মন মানসিকতা ভালো না, আমি হজ করতে যাব না, তোমরা হজ করতে চলে যাও। এ বন্ধু, বন্ধু রে, রবি ইবনে সুলাইমান আজ হজ করতে গেল না। 9 বন্ধু চলে গেল হজ করতে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন।